সারা রাত তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন। সকাল হলে পর তিনি 12 জন উম্মতকে ডেকে সাহাবী পদ দিলেন। শিমন, যাকে তিনি পেতর নাম দিলেন, শিমনের ভাই আন্দ্রিয়, ইয়াকুব, এবং ইয়োহান্না, ফিলিপ এবং বার্থলময়, মথি, এবং থোমা, আলফের ছেলে ইয়াকুব, বিপ্লবী শিমন, আর ইয়াকুবের ভাই এহুদা, এবং এহুদা ইস্কারিয়ত, যে ছিল বিশ্বাসঘাতক। গরিবেরা তোমরা ধন্য, কারণ আল্লাহর রাজ্য তোমাদেরই। ধন্য যারা ক্ষুধার্ত, তোমরা তৃপ্ত হবে। ধন্য যারা কাঁদছ, তোমরা হাসবে। ধন্য তোমরা যখন লোকে তোমাদের ঘৃণা ও নিন্দা করে, আর ইবনে আদমের নামে তোমাদের অপবাদ দেয়। তখন খুশি হয়ে আনন্দে নেচে ওঠো, কারণ বেহেশতে তোমাদের মহা পুরস্কার আছে। তাদের পূর্বপুরুষরা নবীদের উপর এমনই করত। 16, 17, 18, 19, 20। এই আমার সব। কি বলছো? এই আমার সব মানে? হায় রে দুনিয়ার ধনী লোকেরা, এখানে কত সুখ ভোগ করছো। সে ধনী হতে চায় না, আসলেই সে পাগল। ধিক তোমাদের যারা এখন হাসছো, তোমরা দুঃখ করবে ও কাঁদবে। ধিক যখন সবাই তোমাদের প্রশংসা করে, কারণ তাদের পূর্বপুরুষরাও ভণ্ড নবীদের প্রশংসা করত। যারা শুনছো তাদেরকে বলছি, তোমার শত্রুকে মহব্বত করো। ঘৃণা করলে ভালোবেসো, অভিশাপ দিলে আশীর্বাদ করো, কষ্ট দিলে মঙ্গল কামনা করো। কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাহলে অন্য গালটিও পেতে দিও। কেউ যদি তোমার চাদর জোর করে কেড়ে নেয়, তাহলে তোমার জামাটিও দিয়ে দিও। যারা তোমাদের কাছে চায় তাদের দিও। কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তার ফেরত চেও না। যেমন ব্যবহার পেতে চাও, অন্যের প্রতি তেমনই ব্যবহার করো। যারা তোমাকে ভালোবাসে যদি তাদেরই ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? মন্দ লোকেরাও তাই করে। এবং যারা তোমাদের উপকার করে, কেবল তাদেরই যদি উপকার করো, তবে তাতে প্রশংসার কি আছে? পাপীরাও তো তাই করে। সে তাকে স্পর্শ করলো। সে কিভাবে তার সাথে কথা বলছে? তওবা। না, তোমার শত্রুদেরও মহব্বত করো,
তাদের উপকার করো, ফেরত পাবার আশা না করে অন্যকে ধার দাও, তাহলে তোমার জন্য মহা পুরস্কার আছে, আর তোমরা মহান আল্লাহর সন্তান হবে। কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদেরকেও দয়া করেন। দয়ালু হও, কারণ তোমার বেহেশতি পিতাও দয়ালু। রক্ষা করুন হুজুর। বিচার করো না, তাহলে তোমারও বিচার হবে না। দোষ ধরো না, তাহলে তোমারও দোষ ধরা হবে না। ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে। আমাদেরকে সেই পথে চালান হুজুর। দাও, তোমাকেও দেওয়া হবে। যেভাবে মেপে দেবে তোমাকেও সেভাবে মেপে দেওয়া হবে। এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। যদি সে তা করে তাহলে দুজনেই গর্তে পড়বে। তোমার ভাইয়ের চোখে তুমি কুটা দেখছো, কিন্তু তোমার চোখে যে কড়িকাঠ আছে তা দেখছো না কেন? আমাদেরকে পথ দেখান হুজুর। আমাদের এখন আপনাকেই প্রয়োজন হুজুর। ধন্য সেই মা যিনি আপনাকে গর্ভে ধরেছেন। তারাই ধন্য যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে। আমি এই লোকটি সম্বন্ধে জানতে চাই। তুমি কি মনে করো ইনি সেই মসিহ? এই ফরিসি হজরত ঈসাকে তার বাড়িতে রাতের খাবারের জন্য দাওয়াত করলেন। দাওয়াত কবুল করে ঈসা ওই ফরিসির বাড়িতে গেলেন। তোমরা এখন যাও, অনেক সময় ছিলে। যাও বলছি। ওরা খুব দুষ্ট, যা পায় তাই নষ্ট করে। মহিলাটি এখানে কি করছে? আমি জানি না। সেখানে কেন এসেছে? যদি এই লোকটি সত্যি একজন নবী হতো তাহলে সে বুঝতে পারত কে তাকে স্পর্শ করছে। সে জানতো কি জঘন্য পাপের জীবন সে কাটায়। শিমন, আমি জানি এই মহিলাটিকে। তোমাকে একটি গল্প বলি, শোনো। এক মহাজনের কাছ থেকে দুজন টাকা ধার নিয়েছিল। একজন 500 টাকা, অন্যজন 50 টাকা। কেউই মহাজনের ঋণ শোধ করতে পারল না, তাই মহাজন তাদের ঋণ ক্ষমা করে দিলেন। বলো তো তাকে কে বেশি মহব্বত করবে? আমার তো মনে হয় যার বেশি ঋণ ক্ষমা করা হয়েছে সেই। ঠিক বলেছ। এই স্ত্রীলোকটিকে দেখো। আমি তোমার বাড়িতে আসলাম, তুমি আমাকে পা ধোয়ার পানি দিলে না, কিন্তু সে তার চোখের পানি দিয়ে আমার পা ধুয়ে দিয়েছে, চুল দিয়ে পা মুছে দিয়েছে। তুমি আমাকে চুমু দিয়ে স্বাগত জানালে না, কিন্তু আমি আসার পর থেকে সে আমার পায়ে চুমু দিচ্ছে। তুমি আমার মাথায় তেল দাওনি, কিন্তু সে আতর দিয়ে আমার পা ভিজিয়ে দিয়েছে। আমি তোমাকে বলছি, যে বেশি মহব্বত দেখিয়েছে তার অনেক গুনাহ ক্ষমা করা হয়েছে, কিন্তু যার অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসা দেখায়। তোমার গুনাহ মাফ করা হলো। তোমার ঈমানে রক্ষা পেয়েছো, শান্তিতে চলে যাও। এরপর হজরত ঈসা ঘুরে ঘুরে বেহেশতি রাজ্যের সুখবর তাবলীগ করতে লাগলেন। তার সঙ্গে ছিলেন 12 জন সাহাবী। এছাড়া কয়েকজন স্ত্রীলোক ছিলেন যাদেরকে ভূতের আসর থেকে মুক্ত করেছিলেন। মরিয়ম, যাকে মগদলিনী বলা হতো, বাদশাহ হেরোদের কর্মচারী কুশের স্ত্রী জোহানা এবং শোশানা।
কিন্তু গালিলের শাসনকর্তা হেরোদ ও তার ভাইয়ের স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়ে ইয়াহিয়া নবী দোষ দেখিয়েছিলেন, সেজন্য তাকে জেলে দিলেন। কি খবর? যখন নাইনের দরজার কাছে আসলাম, দেখলাম একটি লাশ দাফন করতে নিয়ে যাচ্ছে। লাশটি বিধবার একমাত্র ছেলে। ঈশা যখন সেই বিধবাকে দেখলেন, তার অন্তর মহব্বতে পূর্ণ হয়ে গেল। তিনি সেই কাফন ছুঁয়ে বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। তারপর সেই মৃত যুবকটি উঠে দাঁড়ালো, আর মসীহ তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। তাকে জিজ্ঞাসা করো, বলো, যার আসবার কথা আছে আপনি কি তিনি, নাকি আমরা অন্য কারো জন্য অপেক্ষা করব? হুজুর, হুজুর, হযরত ইয়াহিয়া জানতে পাঠিয়েছেন, যার আসবার কথা ছিল তিনি কি আপনি, নাকি আমরা অন্য কারোর জন্য অপেক্ষা করব? যা দেখেছো এবং শুনেছো তা গিয়ে তাকে বলো। অন্ধরা দেখতে পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে। তারা ধন্য যারা আমাকে সন্দেহ করে না। আমাকে কাঁধে নাও। আমার কাঁধে ওঠো। কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি। একজন চাষি বীজ বুনতে গেল। বোনার সময় কিছু বীজ পথের পাশে পড়ল, লোকেরা সেগুলো পায়ে মারালো এবং পাখিরা এসে খেয়ে ফেলল। আর কিছু বীজ পাথুরে জমিতে পড়ল। সেগুলো যখন গজিয়ে উঠল, তখন রস না পেয়ে শুকিয়ে গেল। আবার কিছু বীজ কাঁটা বনের মধ্যে পড়ল। পরে কাঁটা গাছগুলো চারার সাথে বেড়ে উঠে চারাকে চেপে ধরল। আর কিছু বীজ ভালো জমিতে পড়ল। সেই চারাগুলো বড় হয়ে ফলবান হলো এবং 100 গুণ ফসল দিল। হুজুর, আপনার চারপাশে লোক জমায়েত হলে আপনি দৃষ্টান্ত দিয়ে কথা বলেন কেন? আল্লাহর রাজ্যের গোপন সত্যগুলো তোমাদেরকে জানতে দেয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে আমি তা দৃষ্টান্তের সাহায্যে বলি, যেন তারা দেখেও না দেখে, শুনেও বুঝতে না পারে।